অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। প্রফেসর ইউনুস, ইলন মাস্ক ও মোদির বৈঠকে হাসিনাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত। ইলন মাস্কের সাথে আমেরিকাত গিয়ে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। মোদি গেল আমেরিকা, তার ছক্কা গেল প্রফেসর ইউনুস। মোদির সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন, এই যে ভঙ্গি, এটা পাওয়ার আর কন্ট্রোল। তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক। আমরা এইদিকে 32-এর দিছি বুলডোজার চালায়, আর প্রফেসর ইউনুস আমেরিকার দিছে বুলডোজার চালায় মোদির উপরে। এবং সর্বশেষ জানাবো, হাসিনাকে ফেরত পাঠাতে চান উত্তর পূর্ব ভারতের 55% মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, মোদি গেল আমেরিকায় আর ছক্কা মারল প্রফেসর ইউনুস বাংলাদেশে বসে। গত কয়েকদিনে বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে। ইলন মাস্কের সাথে আমেরিকায় যেচে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনুসের ইলন মাস্কের মিটিং এর একটি তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক। তাছাড়া শুধু প্রযুক্তি উদ্যোক্তা নয়, এখন বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে ইলন মাস্ক। এর কারণ হচ্ছে ব্যবসায়ী স্বার্থ, প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব। স্পেসএক্স এবং মহাকাশে সে রাজত্ব করে। মহাকাশ এবং ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস্ক এটার কেন্দ্রে আছে। স্পেসএক্স মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার। তাছাড়া ইলন মাস্কের স্টারলিংক নামের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, ভূ রাজনীতির স্টারলিং এর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিংক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল। স্পেসএক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত। যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা। স্টারলিংক এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি এমন একটি প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, ফলে এটি সক্ষমতা ভারসাম্য বদলে নিতে পারে। এজন্য ইন্ডিয়া এটা নিতে চায় না। পিনাকি বলেন, বাংলাদেশে যদি স্টারলিংক থাকতো তাহলে জুলাই বিপ্লবে আমরা আরও 7 দিন আগে হাসিনাকে জয় বাংলা করে দিতে পারতাম। ইন্টারনেট বন্ধ করে হাসিনা কয়েকদিন এক্সট্রা লাইভ পেয়েছিল। এই পৃথিবী যে শক্তির ভবিষ্যৎ বা এনার্জি, এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানোর ওপর, যেখানে ইলন মাস্কের টেসলা এটি অগ্রগামী। বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়ে ইলন মাস্ক ফুয়েল, পেট্রোল, তেল, কেরোসিন ভিত্তিক অর্থনীতির চ্যালেঞ্জ করছে। চীন, আমেরিকা, ইউরোপ, ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ, ফলে এই দেশগুলোর ওপর ইলন মাস্ক প্রভাব বিস্তার করতে পারবে। টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলেছে, তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে। এটি ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে ভবিষ্যতের প্রযুক্তি। আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ইলন মাস্ক একটি বড় খেলোয়াড়। XAI নামে ইলন মাস্ক কোম্পানির করেছে, যেটি চ্যাট জিপিটি বা গুগলের সাথে প্রতিযোগিতা করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিক ইলন মাস্ক। বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে। মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেনের নির্বাচন, ভারতের নির্বাচন, এমনকি বাংলাদেশের জুলাই বিপ্লবেও এই টুইটারের প্রভাব আছে। ইলন মাস্ক এই টুইটার কিনে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশ্ব কূটনীতির মাস্কের সরাসরি ভূমিকা আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণ রাষ্ট্রনায়করা করে থাকেন। ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টারলিংক ব্যবহারের ওপর নির্ভর করেছিল। মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেসএক্স এর বিনিয়োগের কারণে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর। বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায়। আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়ছে। প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করেছেন তিনি। মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে। আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে, যা তাকে রাজনীতিবিদদের ওপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। পিনাকি বলেন, এজন্যই প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্কের মিটিং গুরুত্বপূর্ণ।
ওই মিটিংয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের স্টারলিংক আসছে। এটি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে। প্রফেসর ইউনূসের গ্রামীণ ফোন নিয়ে একটি এক্সপেরিয়েন্স আছে। স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এটির সাথে যুক্ত হয়ে যাবে। প্রফেসর ইউনূসের একটি থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারা নিয়ে আসা যায়, এবং এই ধারণা ইলন মাস্ক খুব আগ্রহ সহকারে শুনছে এবং বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করছে। এটা ছাড়াও ইলন মাস্ক তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস্ক যদি আসে। পিনাকি ভট্টাচার্য বলেন, এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আমেরিকা সফরে ইলন মাস্ক এবং নরেন্দ্র মোদীর মিটিং এর ব্যর্থতা কি? পিনাকি বলেন, এটা একটি কূটনৈতিক বিপর্যয়। আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দেখি। ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক, এর বেশি কিছুই ছিল না। আলোচনায় নানা কিছু আসছে, কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংকে ভারতে প্রবেশ অনিশ্চিত। পিনাকি বলেন, আপনি মোদির সাথে ইলন মাস্কের মিটিংয়ে ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন, যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল, তার মানে ওই মিটিংয়ে মাস্টার ইলন মাস্ক। সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার সময়। আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি, এরদোগান, অ্যাঙ্গেলা মার্কেল, ট্রাম্প, এমনকি হিটলার এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা। তাহলে বুঝাচ্ছেন ওই মিটিংয়ের মাস্টারকে? মোদির জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনা নয়, বরং ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকও চরম হতাশা। মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতের শুল্ক কমানো, কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটি মোদির জন্য বড় ধাক্কা। মোদি চেয়েছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাতে, কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টি এড়িয়ে গেছেন। এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকার সমর্থন পাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে চীন প্রসঙ্গে নিরাপত্তা। মোদি আশা করেছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে, যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে, কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটি বড় ধাক্কা। এটি মোদির জন্য একটি অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল। মোদি যতবার মার্কিন সফরে গেছেন, মার্কিন রাষ্ট্রপতি ততবার তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দিয়ে তাকে নিয়ে আসছে, কিন্তু মোদি এবারের সফরটা সেটা দেওয়া হয়নি। ফলে ট্রাম্প প্রশাসনের প্রধান দরজা দিয়ে নয়, পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে মোদি, যার প্রতীকী অর্থে একটি কূটনৈতিক অবমাননা এবং পরাজয়। একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে, যেখানে তা ভারত কূটনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। বাংলাদেশের জন্য এটি একটি নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয়। পিনাকি ভট্টাচার্যও বলেন, প্রফেসর ইউনূসের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন। তারা এই উদ্যোগ শুধু প্রযুক্তি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করেছেন। অন্যদিকে মোদির ব্যর্থতা দেখিয়ে দিয়েছে, শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না। কার্যকর কৌশল এবং দূরদর্শিত নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক স্বাধীনতাকে টিকিয়ে রাখা কঠিন। আজ বাংলাদেশে যেখানে তার শক্তি ও সক্ষমতা দেখাচ্ছে, ভারত যেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে, আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা। আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এখনই সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনূসকে। হাসিনার তার সাঙ্গপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে, সকল সংস্কার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনূসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না। সবশেষে পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা এদিকে 32-এ বুলডোজার চালিয়ে দিয়েছি, আর প্রফেসর ইউনূস আমেরিকায় দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছে মোদির ওপরে। বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দেয়নি, আমরা এগিয়ে নিয়েছি নতুন নতুন বিজয় দিয়ে, বাধাকে মোকাবেলা করে। জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনূসের অতুলনীয় দক্ষতা দিয়ে আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর এগিয়ে নিতে হবে সামনে।